ওয়াশিংটন পোস্টের প্রতিবাদে এলআইসি থেকে আদানি গোষ্ঠীকে 33,000 কোটি টাকা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। এই ইস্যুতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে হাজরা মোড়ে বিক্ষোভ ও মোদি আদানির কুশপুতুল দাহ করা হয়। জেলা সভাপতি প্রদীপ প্রসাদ ও আশুতোষ চট্টোপাধ্যায় জানান, জনগণের কষ্টার্জিত সঞ্চয় অবৈধভাবে আদানির হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। দেখুন, আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের হাজরা মোড়ে বিক্ষোভ প্রদীপ দাস সভাপতি বলেছেন ইতিমধ্যেই, এবং সবথেকে বড় কথা, নীতি আয়োগ এবং দেশের অর্থমন্ত্রক মোদি পরিচালিত তারা মে 2025-এ 33,000 কোটি টাকা এলআইসির টাকা, যে এলআইসি জানেন যে মানুষ, খেটে খাওয়া মানুষ, দেশের মানুষ, তারা অল্প অল্প করে সেখানে টাকা জমায় এবং নিজের যে অর্থ, সেই অর্থের ভেতর থেকে কষ্ট করে সেই টাকা রাখে কারু মেয়ের বিয়ে দেওয়ার জন্যে, কারু ছেলে মেয়ের পড়াশুনো করার জন্যে, পেনশন স্কিমে টাকা রাখে। সেই 33,000 কোটি টাকা আদানিকে পৌঁছে দেওয়া হচ্ছে। কারা পৌঁছচ্ছে আমরা সবটাই বুঝতে পারছি। ওই জন্যে আমরা বলতে চাইছি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হোক, কংগ্রেসের এটা ডিমান্ড। জেপিসি করে মানুষের কাছে সত্যটা আসুক, তার কারণ আমরা জানি দেশের টাকা লুট হচ্ছে। দেশের এবং দশের টাকা যারা লুট করছে দিনে দুপুরে, তারা চোর বলে আমরা জানি। তাই চোর তারাও, দেশ বাঁচাও। কৃষকদের ঋণ মাফ করা হয় না, কিন্তু 1,72,000 কোটি টাকা মাফ করে দেওয়া হয়। যারা দেশের টাকা লুট করলো তাদের, লুটেরাদের টাকা মাফ হয়, কৃষকদের টাকা মাফ হয় না। এই জন্য রাহুল গান্ধীর এই লড়াই, এই অন্যায়ের বিরুদ্ধে। আজকে সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুই অপদার্থ আসে আমাদের দুপাশে, দেখবেন একদিকে মোদি আর একদিকে রয়েছে আদানি। এই হাম আপকে হ্যায় কোন যে সিনেমা চলছে আমরা দেখতে পাচ্ছি, এই হাম আপকে হ্যায় কোন আদানি যে মোদির কোন হ্যায়, এই প্রশ্নটা আমরা বারবার তুলতে চাইছি। আপনারা প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে একমাত্র আপনাদের মাধ্যমেই গোটা দেশে এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই হাজরা মোড় থেকে, এবং এই হাজরা মোড় একটা রাজনৈতিক জায়গা, আপনারা জানেন রাজনৈতিক পীঠস্থান বলা যেতে পারে আন্দোলনের। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা আপনারাও ছড়িয়ে দিন। তার